1855 সাল রানী রাসমণি স্বপ্নাদেশ পেয়ে দক্ষিণেশ্বরে তৈরি করে ফেললেন এক মায়ের মূর্তি। যে মায়ের মূর্তি, যে মায়ের মন্দির দেখার জন্য লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় প্রত্যেক দিন। সালের আগে বলা হয় যে রামকৃষ্ণ পরমহংসদেব 1847 সালে যখন রানী রাসমণি এই মন্দির তৈরির যে স্বপ্ন দেখলেন, তাকে যখন বেনারস তিনি যাচ্ছেন, বারাণসী যখন তিনি যাচ্ছেন, তাকে স্বপ্নাদেশ দিলেন মা, এবং মা বললেন যে তুমি তীর্থ করতে কাশী যাচ্ছ ঠিক আছে, কিন্তু গঙ্গার পাড়ে তুমি আমার মূর্তি প্রতিস্থাপিত করো। এবং সেই মূর্তি প্রতিস্থাপন করার যে স্বপ্ন তিনি দেখলেন, তারপর এই মন্দির তৈরি হলো প্রায় 8 বছর ধরে। এবং এই মন্দির যখন প্রতিষ্ঠা হচ্ছে 31শে মে 1855 সাল, 19 শতক নাগাদ সেই মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর রামকৃষ্ণ পরমহংসদেবের যিনি বংশের যিনি রয়েছেন পিতৃপুরুষ, সেই তাকে দেওয়া হয় দায়িত্ব মন্দিরের মূল সেবায়ত, মূল পুরোহিত হিসেবে। মাঝে মাঝে আসি। কোথা থেকে আমরা এসেছেন? এসেছি হাবড়া থেকে। হাবড়া থেকে। হ্যাঁ। মায়ের কাছে কি প্রার্থনা, যে কল্পিত উৎসব 11 বছরের মার কাছে সকলের জন্য প্রার্থনা করলাম, সকলের যেন মঙ্গল হয়, সকলের কল্যাণ করো মা। মায়ের কাছে চাইলাম যে সবাই যেন সুস্থ থাকে, সবল থাকে, সবাই যেন নতুন বছর, নতুন 2025 যেন আনন্দভাবে রোগ শোক কাটিয়ে নিজেদের মতন করে যেন জীবন দিনটাকে উপভোগ করতে পারে। এই প্রার্থনা মায়ের কাছে করি, আর মা যেন সবাইকে সুস্থ রাখে। কোথা থেকে এসেছেন দিদি? আমরা বারাসাত থেকে এসেছি। কি চাইলেন? মা সবাই 5 ঘন্টা। 5 ঘন্টা? 5 ঘন্টা পর মায়ের দর্শন হলো? হ্যাঁ, মায়ের দর্শন পেলাম, খুবই ভালো লাগলো। আজকের দিনে, বছরের প্রথম দিনে মায়ের কাছে একটাই প্রার্থনা করি, সবাইকে মঙ্গল করুক, সংসারে সবাই যেন ভালো থাকে, এটাই। সবার মঙ্গল, সন্তানের মঙ্গল, এটাই। আর কি চাইবেন? আমার মেয়ে সুস্থ থাকুক, ভালো থাকুক। আমার হাজবেন্ড খুব অসুস্থ, উনি যাতে ভালো থাকেন, বাড়ির পরিবারের সবাই, দেশের মানুষ সবার জন্য। হ্যাঁ, পুজো দিলাম, মায়ের দর্শন হলো? মায়ের দর্শন করলাম। ভগবানের কাছে ভগবানের কাছে জগৎ সংসারের কল্যাণ চাইলাম। আমরা জগৎ সংসারের মধ্যে তো আমরা, জগৎ সংসারের কল্যাণ হলে আমরা, আমার কল্যাণ, আমার পরিবারের কল্যাণ, সবারই কল্যাণ হবে। আমরা হাতিবাগান থেকে আসছি। আচ্ছা, এই যে মায়ের মূর্তি দর্শন করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তুমি চাইছেন মায়ের কাছে নতুন বছর প্রথম দিন? মায়ের কাছে প্রথমেই চাইবো সবার মঙ্গল করো মা, একটাই কথা, সবার মঙ্গল করো, সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, এইটাই। কোথা থেকে আসছো? আমি আমার মায়ের সাথেই এসেছি হাতিবাগান থেকে। কি চাইলে মায়ের কাছে নতুন বছরের প্রথম যাতে সবাই যাতে ভালো থাকে, যাতে আমরা এই বছরটা যাতে ভালোভাবে কাটাতে পারি, যাতে সবাই যাতে সুস্থ থাকে, এইটাই দাদা, আর কিছু। শিব মন্দির, দক্ষিণেশ্বর মন্দির এবং ভবতারিণী উপাসনা সব মিলিয়ে কল্পতরু উৎসবের যে আবহ যে আজ, তা কিন্তু ছড়িয়ে পড়েছে গঙ্গাপাড়ের এই কালী মন্দিরে। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।